বাজার থেকে বাটা মাছ আনলেই মন করে এই রেসিপিটা বানাই, এই রেসিপিটা বানাই। বাজারে সারা বছরই বাটা মাছ পাওয়া যায়, কিন্তু গরমকালে এই রেসিপিটা গরমকালেই খেতে বেশি ভালো লাগে আর এর জুড়ি মেলা ভার। আর এই রেসিপিটা বানালেই মনটা খালি করে আজকে এর সঙ্গে একটু আলু ভর্তা হলে ভালো হতো। তাই যখনই আমি এই রেসিপিটা বানাই আমি আলু সেদ্ধ অবশ্যই দিই আলু ভর্তা বানানোর জন্য, নাহলে আমাদের ঠিক জমে না। আর এই এখন যা গ্যাসের ক্রাইসিস চলছে, এই রেসিপিটা আর গ্যাসের সঙ্গে আলু সেদ্ধ হলেই চলবে, সবাই খুশ। আর এই রেসিপিটা যদি থাকে আপনি দেখবেন এক থালা ভাত নিমিষেই খেয়ে নিতে পারবেন। আমরা তো খুব পছন্দ করি, আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব বাড়িতেই এই রেসিপিটা হয়, প্রত্যেকের বানানোর কৌশল একটু আলাদা হয়ে থাকে। তো আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেক কথা বলে ফেললাম, প্রথমেই কিন্তু লবণ হলুদ মাখিয়ে বাটা মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা পরিমাণটা আপনাদের মতো বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন, কমানোর কিছু নেই, আমি খুবই অল্প পরিমাণে বানাচ্ছি বাড়ির লোক সংখ্যা অনুযায়ী, যেহেতু এখন আর বাড়িতে মেয়েও নেই, আমরা দুজনেই, সেই হিসেবেই বানাচ্ছি। আর এই রেসিপিটা যদি থাকে দেখবেন গরমে কি তৃপ্তি পাবেন। বাকি মাছগুলোও আমি এইভাবে ভেজে নিচ্ছি। খুবই সিম্পল রেসিপি, বানাতে বেশি সময়ও লাগবে না, গ্যাসেরও ক্রাইসিস বেশি হবে, গ্যাসও বেশি খরচ হবে না, যা গ্যাসের ক্রাইসিস চলছে। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিলাম, তারপর একটু কালো সর্ষে ফোড়ন দিলাম। দেওয়ার পরে বেশি মশলা এর মধ্যে কিছুই যাবে না। এরপর একটা মিডিয়াম সাইজের আম কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। আমটা দেওয়ার পরে এর মধ্যে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, যে কালারের পরিমাণ মতো, যে মাছের পরিমাণ হিসেবে হাফ চামচের মতো। তারপর নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট একটু আমটাকে ভেজে নিলাম। কি এবার বুঝতে পারছেন তো কি বানাতে চলেছি? দারুণ লাগবে গরমে, এটা হলেই তৃপ্তি। এরপর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি এখানে বেশ 2 থেকে 3 বাটির মতো জল দিয়ে দেবো। একদম সিম্পল রেসিপি, বানানো খুবই সহজ, বেশিক্ষণ সময়ও লাগবে না, খেতেও খুবই লোভনীয়। আর এটা হলে তো আমার মনে হয় অনেকটাই ভাত খেয়ে ফেলা যায়। এরপর যেহেতু তবু আর এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে, লবণটা তো আমটা টক দেখেই লবণটা দেবেন। ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট মিডিয়াম হিটে রেখে ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আমটা গলে যায়। আমটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। দেখুন এবার আমগুলো একটু ভেঙে ভেঙে দেবো, যাতে টকটা ভালোভাবে টক হয়, আমটা থেকে টকটা পুরো বেরিয়ে আসে, ভেঙে ভেঙে দেবো। আর এদিকে এই টকের যে ঝোল ঝোলটাও একটু গাঢ় হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে একটু চিনি দেবো, যারা মিষ্টি মিষ্টি পছন্দ করেন দেবেন, না করেন তো স্কিপ করবেন। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, এই সময় কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার স্মেলটা থাকে, খুব ভালো লাগে। মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। আর নয়, এবার যে যে পরিমাণে টকটা পাতলা খেতে চান, তো এই পর্যায়ে আর বেশিক্ষণ না ফুটিয়ে বন্ধ করে দেবেন। আমি 1 থেকে 2 মিনিট ফুটিয়ে তারপরে একটু কাঁচা সর্ষের তেল দিলাম, অবশ্যই কাঁচা সর্ষের তেল দেবেন। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এই পর্যায়ে দাঁড়িয়ে চলুন, আর দেরি নয়, গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেওয়া যাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।